আমার নিজের রুম কোনোদিন আমার এরকম ভয়ঙ্কর লাগেনি। আর আমি তোমাদের যদি এটা কোনো হিউম্যান ডল হয় তাহলে স্পিরিট নাকি কোনোভাবেই ডলটাকে ছেড়ে যাবে না। ডু নট ট্রাই দিস গেম জাস্ট বিকজ ইউ আর কিউরিয়াস। The hide and seek ritual. If you don't follow the steps properly, you will die. আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা হরর ভিডিও। আর এই সমস্ত রিচুয়ালগুলো করার পর না আমার এত বিচ্ছিরি ধরনের নাইটমেয়ার্স আসতো, এরকম ধরনের নেগেটিভ রিচুয়াল করতে আমার লিটারালি ভয় লাগতো। বাট আজকে তোমাদের অজস্র রিকোয়েস্ট পেয়ে আমি ফাইনালি শুরু করছি আবার এইসব হরর রিচুয়াল। প্রথম রিচুয়ালটা আমরা টেস্ট আউট করতে যাচ্ছি সবচেয়ে ভয়ঙ্কর আর ডেঞ্জারাস রিচুয়াল। এটার নাম হলো লুকোচুরি অর্থাৎ হাইড অ্যান্ড সিক রিচুয়াল। আজকে আমরা লুকোচুরি মানুষের সাথে খেলবো না, আমরা খেলবো ডিমনিক এন্টিটির সাথে। তো এই খেলাটা অতটাও সহজ হবে না। আমার কুকুরগুলোকে সেফটির জন্য আমি পাশের যে এক্সট্রা রুমটা আছে ওখানে বন্ধ করে দিয়েছি, কারণ ওই রুমে মন্দির আছে আর ওই দরজাটার সামনে আমি একটা সল্টের বাউন্ডারি দিয়ে দিয়েছি। এই গেমটাতে একটা স্পিরিটকে ইনভাইট করব টু পজেস আ ডল। যদি এটা কোনো হিউম্যান ডল হয় তাহলে স্পিরিট নাকি কোনোভাবেই ডলটাকে ছেড়ে যাবে না, আর তারপর সেই ডলটার সাথে হাইড অ্যান্ড সিক গেম খেলবো। This game is necromancy. Do not try this game just because you are curious. তো আমাকে একা একা করতে হবে, কয়েকটা স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন ফলো করতে হবে, আর কয়েকটা জিনিস দরকার। একটা স্টাফড ডল উইথ লিমস। আমি এই গেমটা খেলার জন্য একটা টেডি বিয়ার অর্ডার দিয়েছিলাম, ভাবলাম হয়তো পিঙ্ক কালারের আসবে। আমার লাকটাই খারাপ, এসছে একটা পুরো রক্তাক্ত লাল রঙের টেডি বিয়ার, যেটা দেখেই আমার ভয় লাগছে। যেটা দরকার সেটা হচ্ছে চাল। রাইসটাই নাকি এই ডলটাকে অ্যাট্রাক্ট করে। তারপর লাগবে হচ্ছে সামথিং ফ্রম ইউর বডি, মানে তোমার ডিএনএ, অর্থাৎ আইদার ফিঙ্গারনেলস বা ব্লাড বা চুল, সামথিং উইচ বিলংস টু ইউ। এটা এই কারণে দরকার বিকজ ইফ ইউ ডু সামথিং টু দ্য ডল, দ্য সেম থিং উইল হ্যাপেন টু ইউ। একটা শার্প এজের অবজেক্ট, আইদার নাইফ বা সিজার। একটা লাল সুতো চাই, সল্ট ওয়াটার চাই, স্পিরিট তার থেকে মুক্তি পাওয়ার জন্য সল্ট ওয়াটারই ব্যবহার করা হবে। আর বাথটাব উইথ ওয়াটার। এবার আমার কাছে বাথটাব নেই, লেখা আছে যদি বাথটাব না থাকে কোনো লার্জ বেসিন কিংবা কোনো বাকেট হলেও চলবে, যেটার মধ্যে ডলটাকে আমি চুবোতে পারবো। জায়গা বা রুমে গিয়ে লুকোতে যেখানটাতে কোনো রিলিজিয়ান রিলেটেড স্ট্যাচু আছে, মানে ভগবানের মন্দির আছে। আমার ঘরে একটা মন্দির আছে শিবের, আর যে ঘরে আমার বাচ্চাগুলোকে রেখেছি ওই ঘরে আছে। সবার আগে এখানে লেখা আছে আমাকে আমার স্টাফ ডলটাকে একটা নাম দিতে হবে, লালু। দেখো লাল রং দেখে আমার তো একটাই নাম মাথায় আসছে, লালু। তো আমি যেমন যেমন করবো স্টেপ বাই স্টেপ, ঠিক তেমন তেমন তোমাদের সাথে শেয়ার করবো। গাইস, ফাইনালি আমি রিচুয়ালটা শুরু করব। আমি অনেক রকমের ভূতের রিচুয়াল করেছি তোমরা জানো, কিন্তু এটার মতো ক্রিপি রুলস কোনো রিচুয়ালে ছিল না। লিটারালি তোমার ফিল হবে যে তুমি কোনো ব্ল্যাক ম্যাজিক করছো ইন অর্ডার টু ইনভাইট দ্য স্পিরিট। এই রিচুয়ালটা শুরু হবে এক্স্যাক্টলি ভোর 3টে থেকে, যেটাকে বলা হয় ডেভিল আওয়ার। সবার আগে আমাকে টেডি বিয়ারটাকে বাইন্ড করতে হবে নিজের সাথে। আমি জানি না যখনই আমি এরকম কোনো রিচুয়াল করি তখনই কেন বিচ্ছিরি ভাবে কুকুরগুলো কেন ডেকে ওঠে। এতক্ষণ সব ঘুমাচ্ছিল। টেডি বিয়ারটাকে বাইন্ড করার জন্য টেডি বিয়ারটাকে কাটতে হবে, ভেতর থেকে তুলো কিছুটা বার করে ওতে স্টাফ করতে হবে চাল, কারণ চাল নাকি স্পিরিটকে অ্যাট্রাক্ট করে। তার সাথে দিতে হবে আমার বডির কোনো পার্ট, নখ কিংবা চুল। আমি এখানে চুল ইউজ করবো বিকজ ইট ইজ ইজিয়ার টু অ্যাভেল। চুলটাকেও এর ভেতর ঢুকিয়ে দিলাম।
টেডি বিয়ারটাকে সেলাই করে জুড়ে ফেলতে হবে। আর আমি যে সুতোটা ব্যবহার করে সেলাই করব, ইট শুড বি রেড ইন কালার। আই থিঙ্ক তোমরা প্রত্যেকেই জানো যে রেড কালার ইজ ওয়াইডলি ইউজড ইন ব্ল্যাক ম্যাজিক। মেন পার্টটা করার পর টেডি বিয়ারটার সামনে আমার নিজের নাম উচ্চারণ করে 3 বার একটা মন্ত্র বলতে হবে। তারপর টেডি বিয়ারটাকে চুবিয়ে ফেলতে হবে একটা জল ভর্তি বালতিতে, আর বলতে হবে আবার 3টে মন্ত্র। আর তারপরই শুরু হয়ে যাবে আমাদের এই ভয়ঙ্কর খেলা, যে খেলার ফলাফল কি হবে আমি সত্যিই জানি না। প্লিজ একটা লাইক দিয়ে দিও। অনেক অনেক রিস্ক নিয়ে তোমাদের জন্য এই ভিডিওগুলো করি, তাও আবার একা ঘরে বসে। 2:58 বাজে, দেখতে পাচ্ছ, মানে 3টে বাজতে 2 মিনিট বাকি। তো 3টে বাজার সঙ্গে সঙ্গে এই রিচুয়ালটা চালু করতে হয়। তো সবার আগে আমরা মেন কাজটা করিনি, আমাকে একটা মন্ত্র চ্যান্ট করতে হবে টেডিটাকে হাতে নিয়ে। পায়েল ইজ দ্য ফার্স্ট ইট, পায়েল ইজ দ্য ফার্স্ট ইট, পায়েল ইজ দ্য ফার্স্ট ইট। গাইস বাইরে দেখো একদম অন্ধকার, দাঁড়াও লাইটটা জ্বালাই। বাপরে বাপ, লাইট জ্বালিয়ে দিয়েছি। এই হচ্ছে জলের বালতি, এর মধ্যে আমরা চুবিয়ে দেবো। বাবাই আবার নিঃশ্বাস নিচ্ছে কেন, এরকম ডুবুর ডুবুর হচ্ছে কেন? তো গাইস এই হচ্ছে আমার 2টো মোমবাতি। আমি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, আমার কাছে এই 2টো কুদরি মোমবাতি আছে। প্লিজ নিরিস না, নিরিস না। এবার আমরা সবার আগে লাইটটা বন্ধ করে দিচ্ছি। পুরো অন্ধকার হয়ে গেছে, পিছনে একটা কি জল জল করলো মনে হলো, আমি আর দেখতে চাই। আমি তো চমকে গেছি নিজেকে নিজে দেখে। আমরা এখন যাচ্ছি হাইডিং স্পটে, ঠিক আছে? হাইডিং স্পটে চলে এসেছি। এই যে মোমবাতি, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমাদের বাথরুমে যেতে হবে, জলদি জলদি চলো। মোমবাতিটাকে নিয়েই যেতে হবে আমাদের। এই হচ্ছে আমাদের মোমবাতি, লেটস গো। কি একটা আওয়াজ হলো না, আওয়াজ হলো। আমি এবার চলে এসেছি বাথরুমে, ঠিক আছে? বাথরুমে চলে এসেছি। কিভাবে ক্যান্ডেলটা ধরে আছি দেখো, হাতে না পড়ে যায়, ভয় পাচ্ছি। এখানে রেখে দিই কাঁচি, যেটাকে আমি ইউজ করছি অ্যাজ আ শার্প ওয়েপন। এটা দিয়ে এটাকে স্ট্যাপ করতে হবে, আর এর নাম ধরে আমাকে চ্যান্ট করতে হবে, আই ফাউন্ড ইউ লালু, আই ফাউন্ড ইউ লালু, আই ফাউন্ড ইউ লালু। একে কি ডেঞ্জারাস দেখতে লাগছে। এবার আমাকে বলতে হবে আবার, লালু ইউ আর দ্য নেক্সট ইট, লালু ইউ আর দ্য নেক্সট ইট, লালু ইউ আর দ্য নেক্সট ইট। এই কাঁচিটা এর কাছেই ছেড়ে দিতে হবে, এটা দিয়ে আমাকে খুঁজবে। বাবা কি ডেঞ্জারাস লাগছে দেখতে, চোখটা তো ডেঞ্জারাস কেন? ঝট করে পালাতে হবে। কি একটা আওয়াজ হচ্ছে না? বলো, আমরা রুমে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হাইডিং স্পট। ভয় ভয় করছে, দরজাটাকে বেজিয়ে দিতে হবে। এবার এটাকে আমরা লাগিয়ে দিই স্ট্যান্ডটার উপর। আমরা চলে এসেছি হাইডিং স্পটে, আমার পাশেই শিবজির আসন আছে। তো আমার মনে হলো দিস ইজ দ্য বেস্ট প্লেস। এবার আমাদেরকে একদম আস্তে আস্তে কথা বলতে হবে, বেশি জোরে আমরা কথা বলতে পারবো না, কারণ নাও ইট ইজ দ্য টেডিস টার্ন টু ফাইন্ড মি। আর ও যদি আমাকে খুঁজে পায়, আই মাইট গেট পজেসড, আই মাইট গেট কিল্ড, ইট কুড বি এনিথিং। কারণ ওর কাছে কিন্তু এই কাঁচিটা আছে। ভাবলেই আমার কেউ একটা করছে। আমার নিজের রুম কোনোদিন আমার এরকম ভয়ঙ্কর লাগেনি। আর আমি তোমাদের জানি না
হঠাৎ করে না দরজাটা ভীষণ অদ্ভুতভাবে খুলে যাচ্ছিল, আর আমি যখন দরজাটাকে পুশ করে বন্ধ করার চেষ্টা করছিলাম, মানে ফিল হচ্ছিল যেন ওই সাইড থেকে দরজাটার উপর কেউ প্রেশার দিচ্ছে আর দরজাটা বন্ধ হচ্ছে। আই থিঙ্ক বাইরে একটা বোতল ফোতল কিছু পড়েছে, জানি না ওটা হাওয়াতেও পড়তে পারে, বাট দরজাটাতে যেটা হলো ইট ইজ ভেরি ক্রিপি গাইস। এই চ্যালেঞ্জটাতে যে কোনো দরজা কমপ্লিটলি লক করা যায় না। আমার কাছে সল্ট ওয়াটার আছে, তো আমি মুখের মধ্যে সল্ট ওয়াটার নিয়ে বসেছিলাম, কারণ এই চ্যালেঞ্জটার রুল অনুযায়ী যদি আমি ভয় পাই আর মুখে যদি সল্ট ওয়াটার নিয়ে চুপচাপ বসে থাকি না গিয়ে, তাহলে টেডি আমাকে ডিটেক্ট করতে পারবে না। তো তার জন্যই আমি হাতে সল্ট ওয়াটারটা রেখেছি ফর প্রোটেকশন। কিরম একটা আওয়াজ আসছে না, কিন্তু আমাকে আবার বাইরে বেরোতে হবে রিচুয়ালটা এন্ড করতে, কারণ এই রিচুয়ালটা এন্ড করার জন্য কিছু ইম্পর্টেন্ট স্টেপ আছে যেটা নিতে হয়। কারণ যতক্ষণ না আমি রিচুয়ালটা এন্ড করবো না প্রপারভাবে, টেডিটা কিন্তু কোনো আননোন স্পিরিট বা এন্টিটি দিয়ে পজেস থাকবে। রিচুয়াল এন্ড হয়ে গেলে ইট উইল বি ডান। এই গেমটা অনুযায়ী ম্যাক্সিমাম 2 ঘন্টাই আমরা খেলতে পারি। আমি জানি না, বারে বারে এই দরজাটা অদ্ভুতভাবে খুলছে, আর যখন দরজাটা বন্ধ করতে যাচ্ছি আই এম ফিলিং সর্ট অফ আ প্রেশার। দরজাটা কিছুতেই বন্ধ হচ্ছে না, যেন ওই দিক থেকে কেউ ঠেলা দিচ্ছে বা আটকাচ্ছে। আর দ্য মোমেন্ট আমি সল্ট ওয়াটারটা মুখে লিখে দিচ্ছি, তখনই সব রকম আওয়াজ, প্রেশার, দরজা খোলা বন্ধ সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। লেটস গো অ্যান্ড এন্ড দিস রিচুয়াল। আমি আর নিতে পারছি না, আর আমরা মুখে সল্ট ওয়াটার নিয়ে অতটা অব্দি যাবো, ঠিক আছে? কি একটা পড়লো বাইরে, এটা কি পড়লো? তুমি কি দেখতে পাচ্ছ? এত ভারী বাস্কেটটা নিচে কি করে পড়লো? ভয় লাগছে, আমার দেখতেই হবে আমাকে। গেমটা এন্ড না করলে তো হবে না, গেমটা এন্ড করতেই হবে আমাকে যে করেই হোক। শিব 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 শিব। গাইস, এখানটা পুরো ফাঁকা দেখাচ্ছে। চলো আমরা জট করে বাথরুমে যাই। লেটস গো। মোমবাতিটাকে আগে রাখি। দেখতে কি ক্রিপি লাগছে, হাত দিতেই আমার ভয় লাগছে, কামড়ে দিলে। I win, Lalu. I win, Lalu. I win, Lalu. Oh, this is looking so freaky. তো গাইস, আমরা এখন এটাকে বার করে নিচ্ছি। মা গো, এটা তো ভারী হয়ে গেল কি করে, আমি তুলতে পারছি না। মনে হচ্ছে চাল। ও বাবা গো, এটা মনে হচ্ছে কয়েক টন কিলো ওজন হয়ে গেছে। আর কিরম একটা ভুতুড়ে টাইপের লাগছে দেখো। গাইস, এটা জলটা ঝাড়তে হবে। গাইস গাইস, চল ভাই, লাইট জ্বালাও পहले। গাইস, করে আমি জানি না কি হলো, ক্যান্ডেলটা পুরো নিভে গেল। আমি চমকে বেরিয়ে চলে এসেছি। আমি লাইট জ্বালিয়ে দিয়েছি। আমার গ্লাসটা খুঁজে পাচ্ছি না। গ্লাসটা আমি এখানে রেখে দিয়ে চলে গেছি। গড,
থেকে বার করে নিয়েছি। তো গাইস এই হচ্ছে আমাদের সল্ট ওয়াটার, এর উপর দিয়ে দিচ্ছি। কি ভয়ঙ্কর লাগছে একে দেখতে। তো গাইস আমি ফাইনালি রুমে এসে শুয়ে পড়েছি। আমি সত্যি বলছি আমি অনেক ভুতুরে চ্যালেঞ্জ করেছি আমার, বাট আজ অবধি আমার কোনো ভুতুরে চ্যালেঞ্জে এরকম এক্সপিরিয়েন্স হয়নি। দ্য ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স এভার। আই ডোন্ট থিঙ্ক আমি লাইফে আর কখনো কোনোদিনও এই হাইড অ্যান্ড সিক চ্যালেঞ্জ করবো। মানে রিয়েল লাইফে লুকোচুরি খেলতে আমার ভয় করবে এখন। এনিওয়েজ আমি একটু চেঞ্জ করি, মুখের এই লিপস্টিকটা তুলি আর রাতে ঘুমানোর চেষ্টা করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আর এরকম আরো হরর সিরিজের ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ ভিডিওটাকে অ্যাটলিস্ট লাইক দিও, তাহলে বুঝবো তোমাদের পছন্দ হয় এরকম ভিডিও। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার। এইসব কখনো ট্রাই করো না বাড়িতে।